বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে তাহলে? ব্যাস বলে। তার মানে ব্যাস হচ্ছে একটা জ্যা। বৃত্তের সকল জ্যাই কিন্তু ব্যাস নয়, তবে বৃত্তের ব্যাস হচ্ছে একটা জ্যা। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি আবার বলি, একটা বৃত্তের অনেকগুলো জ্যা থাকতে পারে, বাট ব্যাস সবগুলোকে আমরা ব্যাস বলতে পারি না। ব্যাস হবে সেইটাই যেটা কেন্দ্র দিয়ে যাবে, বুঝছো কি? তার মানে যে ব্যাস, যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে তাকে কি বলবে? মানে কেন্দ্র ছাড়া যে কোনো দুই প্রান্তের দূরত্বকে কি বলে? জোরে বলো না কেন? কেন্দ্র ছাড়া যে কোনো দুই প্রান্তের দূরত্বকে কি বলে? আর কেন্দ্র দিয়ে গেলে দুই প্রান্তের দূরত্বকে কি বলে? ব্যাস। তাহলে ব্যাস আর জ্যা বিষয়টা বুঝছো? এই যে পুরো দূরত্বটাকে, এটাকে কি বলে? বৃত্তের পুরো দূরত্ব মানে সম্পূর্ণ দূরত্বকে কি বলে? পরিধি বলে, পরিধি। আবার জোরে বলো, কি বলে? তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? পরিধি। হ্যাঁ, পরিধির যে কোনো একটা অংশকে বলা হয় বৃত্তচাপ। কি বলে? বৃত্তচাপ বলে। এখন ওইখানে না নিয়ে যদি আমরা এইখান থেকে কেটে নিই তাহলে কি হবে? পরিধির যে কোনো অংশকে কি বলে? বৃত্তচাপ। আর এইটাকে কি বলে? এইটাকে এই একসঙ্গে বলো না কেন? এ বলে না কেন? এ বৃত্তের মূল বিন্দুকে কি বলে? ধরে বলো। বৃত্তের সব থেকে বড় ব্যাস জ্যাকে কি বলে? বৃত্তের সব থেকে বড় জ্যাকে কি বলে? ব্যাসের অর্ধেককে কি বলে? তাহলে ব্যাসার্ধের দ্বিগুণকে কি বলে? ব্যাস বলে। তার মানে ব্যাসের অর্ধেককে কি বলে? আর ব্যাসার্ধের দ্বিগুণকে? সম্পূর্ণ দৈর্ঘ্য। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য পরিধি বলে, পরিধি। এই স্যার পড়াইছে, এবার আমি পড়া নেব। একসঙ্গে অ্যান্সার করতে হবে, অ্যান্সার হবে একসঙ্গে। বি অ্যালার্ট, বি অ্যালার্ট। সহজ ভাষায় বলো, বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। আচ্ছা, আবার বলো, কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে। আচ্ছা, আমরা কি আলোচনা করতেছি? তাহলে শোনো, আর পড়া ধরবো না, আমি একটু পড়াই দেই, তোমরা খালি দেখে নাও, শুনে নাও। কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলে ব্যাসার্ধ। তাহলে তাহলে পরিধি থেকে কেন্দ্র দূরত্বকে কি বলে? কেন্দ্রের দ্বিগুণ যাকে কি বলে? ব্যাস। বৃত্তের যে কোনো অংশকে কি বলে? পরিধির যে কোনো অংশকে কি বলে? পরিধির যে কোনো অংশকে কি বলে? আচ্ছা, এইটুকুই থাক, আজকে আর পড়া বেশি পড়াবো না। তোমাদের মনে রাখতে হবে, আমি কিন্তু ক্লাসে এই পড়াটাই ধরবো।